হায়দ্রাবাদের প্লেন ক্র্যাশে 241 জন প্যাসেঞ্জার এবং যারা হোস্টেলে ছিলেন তারা যে মারা গেছেন তাদের সকলের পরিবারের প্রতি আমাদের সমবেদনা, সমব্যথা এবং ভালোবাসা রইল। আশা করি আপনারা এই কঠিন সময়টাকে খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবেন। সকলে আপনাদের পাশে আছে, কষ্ট পাবেন না। এই ব্যাপারটাতে আমি কোনো ভিডিও বানাইনি, তার কারণ আমি যেহেতু ডেটাটা জানি না কীভাবে হয়েছে না হয়েছে, তাই স্পেকুলেশনের মধ্যে কোনো ভিডিও বানিয়ে কোনো রকম মিস ইনফরমেশান ছড়ানোর আমার কোনো ইচ্ছা নেই, তাই জন্য আমি এই ব্যাপারটাতে ভিডিও বানাইনি। আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছে এটাতে ভিডিও বানানো উচিত। হ্যাঁ, এটাতে ভিডিও বানানো উচিত, কিন্তু যতক্ষণ না জানতে পারছি কেন হয়েছে, কী কারণে হতে পারে, কার ফল্ট হতে পারে, তার আগে এইটা নিয়ে ভিডিও বানানোর কোনো রকম প্রয়োজন আমি মনে করছি না। ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ লেগেছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে বেশ কিছুদিন ধরে টানাটানি চলছিল। যখন ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধের মধ্যে ইরান অনেকবার বলেছে তারা প্যালেস্তাইনকে সাপোর্ট করে, সেটা নিয়ে অনেকবার টানাটানি চলেছে। ইসরায়েল প্যালেস্তাইনের ভেতরে বেশ কিছু জায়গায় স্ট্রাইক করেছিল, যেখানে তারা বলেছিল যে তারা হিজবুল্লাহদের সাপোর্ট দিচ্ছে, সেইগুলোকে স্ট্রাইক করেছিল। এবং রিসেন্টলি 12 তারিখ জুন মাসে ইউএনের নিউক্লিয়ার ওয়াচডগ কমিটির তরফ থেকে জানানো হয় যে ইরান সমস্ত প্রোটোকল মানছে না। ইরান মোস্ট প্রবলি নিউক্লিয়ার ওয়েপেন ডেভেলপ করার চেষ্টা করছে এবং তারা নতুন নিউক্লিয়ার প্রকিউরিং ফেসিলিটিস তৈরি করতে চেষ্টা করছে। এবং যেটার পরিপ্রেক্ষিতে 13 তারিখ ইসরায়েল ইরানে স্ট্রাইক করে। এই স্ট্রাইকটাতে কিন্তু কোনো অন্য দেশের হাত ছিল না, এই স্ট্রাইকটা কিন্তু পুরোপুরি ইসরায়েল থেকে করেছে এবং আমেরিকা জানিয়েছে যে এই স্ট্রাইকের পিছনে তাদের কোনো হাত নেই। এবার এই যে স্ট্রাইকটা হয় ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিতে, এবং এই স্ট্রাইকের সাথে সাথে ইরানের বেশ কয়েকজন মিলিটারি পার্সন তারা আহত হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য যে নাম সেগুলো হচ্ছে কমান্ডার হুসেন সালামি এবং মোহাম্মদ হুসেন বাঘেরি। এরা ছাড়াও বেশ কিছু নিউক্লিয়ার সায়েন্টিস্ট তারা ওখানে প্রাণ হারান। এবং এই যে হিটটা ছিল এইটার পরে ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে তারা পৃথিবীকে একটা ফেভার করেছে, গোটা মানব জাতিকে একটা ফেভার করেছে, আর একজনের হাতে নিউক্লিয়ার পাওয়ার আশা থেকে তারা আটকেছে, যেটা খুবই ভালো কথা। তার কারণ যে গতিতে এগোচ্ছে আজকালকার দিনে যুদ্ধ, যেখানে সমস্ত দেশ নিউক্লিয়ার ইউজ করার ভয় দেখাচ্ছে, বিশেষ করে পাকিস্তানের মতো দেশ, সেখানে কিন্তু কোনো নতুন দেশের কাছে নিউক্লিয়ার অস্ত্র আসাটা খুব একটা সুখকর নয়। কিন্তু একটা কিন্তু রয়েছে, সেই কিন্তুটা হচ্ছে এই যে স্ট্রাইকটা হয়েছে, স্ট্রাইকটার পরে কিন্তু ইরানের তরফ থেকে জানানো হয়েছিল এর জন্য কিন্তু আমরা একটা যথেষ্ট বড় রিটালিয়েট করব। এবং এই রিটালিয়েশন আসেও সেখানে তেল আভিভ, মানে ইসরায়েলের যে রাজধানী তেল আভিভ, সেখানে স্ট্রাইক করা হয়। এখানে স্ট্রাইকটা হয় শহরের মধ্যে, মনে রাখতে হবে স্ট্রাইকটা হচ্ছে ইসরায়েলের রাজধানীতে ভরা শহরে বড় বড় বিল্ডিংগুলোর উপরে। এবং রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে 3 জন মানুষ প্রাণ হারিয়েছেন। ইরানের সিভিল এয়ারস্পেস অর্গানাইজেশনের তরফ থেকে এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছে। ইউএস সিটিজেনকে বলা হয়েছে ইরান থেকে বেরিয়ে যেতে। জুন 14 তারিখ মানে আজকের দিনে দাঁড়িয়ে আবার থার্ড ওয়েভ অফ মিসাইল অ্যাটাক হয়েছে, আর একটা ওয়েভ এসছে মিসাইল অ্যাটাকে ইসরায়েলের ওপরে। সেই অ্যাটাকেও 15 জনের ইনজুরি হয়েছে ইসরায়েলের মধ্যে। কিন্তু এখানে একটা জিনিস ভাবতে হবে, সেইটা হচ্ছে যে অ্যাটাকগুলো করা হচ্ছে ইরানের তরফ থেকে কিন্তু ইসরায়েলের শহরের বিল্ডিংগুলোতে অ্যাটাক করছে। এবার অনেকে বলেছিলেন যে এই অ্যাটাকটার মানেটা কি, যখন একটা যুদ্ধ হয়, যুদ্ধ মিলিটারির মধ্যে হয়, সাধারণ মানুষের প্রাণহানি হলে সেটা কিন্তু কখনোই কাম্য নয় বা সুখকর নয়। যদিও কোনো রকম যুদ্ধই আমি সাপোর্ট করি না, তবুও যুদ্ধ যদি হয় তাহলে মিলিটারি ভার্সেস মিলিটারি হয়। কিন্তু যুদ্ধটা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে ইরানের তরফ থেকে কিন্তু ইসরায়েলের শহরগুলোতে মারা হচ্ছে। এবং যদি ভিডিওগুলো প্রপারলি দেখা হয় তাহলে বুঝতে পারবে যে শহরের মধ্যে যে মিসাইলটা মারা হয়েছে সেই বিল্ডিংয়েরই কাছাকাছি এলাকা থেকে অ্যান্টি এয়ার মিসাইলগুলো আসছে, যেগুলো ওই মিসাইলগুলোকে আটকানোর জন্য ইউজ করা হয়। তার মানে ইসরায়েল কি তাদের অ্যান্টি এয়ার ফেসিলিটি সিভিলিয়ান স্পেসেতে ইনস্টল করে রেখেছে। যদি করে রাখে তাহলে সেটা ডিস্ট্রয় করতে গেলে তারা তো সিভিলিয়ান স্পেসেতেই বম্বিং করবে বা মিসাইল মারবে, তাহলে কিন্তু সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস বাড়তে পারে। কিন্তু এক্ষেত্রে অবশ্যই ইসরায়েলের প্রশংসা করতে হবে, তারা তাদের সিটিজেনদের যথেষ্ট সেফ পজিশনে নিয়ে গেছে এবং যার জন্য অনেক কম মানুষ নিহত হয়েছেন বা আহত হয়েছেন। এবং পরবর্তীকালে এই জিনিসটা, এই কনফ্লিক্টটা কোন জায়গায় পৌঁছায় সেটা কিন্তু খুবই মানুষ চোখ রাখছে। তার কারণ আমরা কিন্তু জাস্ট ব্লিঙ্কে আছি একটা নতুন করে বিশ্বযুদ্ধ স্টার্ট করা, যেখানে ইন্ডিয়া পাকিস্তান টেনশন কমেনি, যেখানে রাশিয়া ইউক্রেন অলরেডি যুদ্ধ চলছে। সেখানে যদি মিডিল ইস্টে মানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যদি একটা ফুল স্কেল যুদ্ধ আসে, যেখানে শোনা যাচ্ছে যে তাদের পাশের দেশ মানে সিরিয়াও কিন্তু ইরানকে সাপোর্ট করেছে, এবং এই যুদ্ধ যদি মাল্টিপল ইন্টারেস্টে চলা শুরু করে তাহলে কিন্তু পরবর্তী একটা বড় যুদ্ধ শুরু হতে পারে। এইখানে অবশ্যই সমস্ত দেশেদেরকে ইন্টারভিন করে তাদের এই যুদ্ধটা থামানোর
জন্য একটা চেষ্টা করা দরকার, যাতে এই যুদ্ধ পরবর্তীকালে এসকেলেট না করে, যাতে এই যুদ্ধ থেকে পরবর্তীকালে আর কোনো মানুষের ক্ষতি না হয়। এবার এখানে আর একটা কথা বলে রাখা উচিত, আর একটা কথা কি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফরেন মিনিস্টার তিনি ইসরায়েল এবং ইরান দুপক্ষের ফরেন মিনিস্টারের সাথেই কথা বলেছেন, কিন্তু তিনি কী কথা বলেছেন, কী বার্তা দিয়েছেন, সেটা তিনি এখনও পরিষ্কারভাবে কিছু জানাননি। সেটা জানানোর আমরা অপেক্ষা আছি। আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে এই যে অ্যাটাকটা করেছে ইসরায়েল, সেই অ্যাটাকে আমেরিকার কোনো হাত নেই, আমেরিকা সেই অ্যাটাকের সাথে যুক্ত নয়, এই অ্যাটাকটা ইসরায়েল নিজে করেছে। এবং ইরানের তরফ থেকে জানানো হয়েছে, ইরান মিলিটারি জানানো হয়েছে যে তোমরা এটা চেয়েছিলে তাই জন্য আমরা এটা দিচ্ছি, এবং তাদের তরফ থেকে অবশ্যই জানানো হয়েছে যে যে যুদ্ধ যখন শেষ হবে, শেষ তলোয়ার যে ধরে থাকবে সেই কিন্তু জিতবে, এবং সেই শেষ তলোয়ার অবধি যাওয়া অবধি ইরান কিন্তু যুদ্ধ করতে রাজি। মানে ইরানের তরফ থেকে একটা জিনিস পরিষ্কার জানানো হয়েছে যে ইরান কিন্তু এই যুদ্ধে একদম ইনভেস্টেড, এবং এর সাথে বলা যেতে পারে পাকিস্তানের তরফ থেকে কিন্তু ইরানকে সাপোর্ট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইট করেছেন যে তারা ইরানকে সাপোর্ট করছেন। অথচ কিছু মানুষের দাবি পাকিস্তান নাকি ইরানের কিছু তথ্য গ্যাদার করে সেটা ইসরায়েল এবং আমেরিকাকে সাপোর্ট দিচ্ছে। এবার এইটা পুরো একটা কনস্পিরেসি থিওরি, কিন্তু পাকিস্তান অবশ্যই জানিয়েছে তারা সাপোর্ট করছে। এবং এই পজিশানে, এই কারেন্ট সিচুয়েশানে ইসরায়েল যখন ভারত পাকিস্তান সমস্যা হয়েছে তখন ইসরায়েল ভারতের পাশে দাঁড়িয়েছিল, এবং এখন পাকিস্তান ইরানের পাশে দাঁড়াচ্ছে। এবার এই ওদের মধ্যে যুদ্ধ যদি লাগে তাহলে পাকিস্তান কি আবার প্রক্সি ওয়ারের মাধ্যমে ভারতের সাথে যুদ্ধ লাগতে পারে, এবং যদি যুদ্ধ লাগে তাহলে কিন্তু এই যে রিজিয়নটা, এই রিজিয়নে কিন্তু স্টেবিলিটিটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই ভবিষ্যতে কী হবে সেটা জানার জন্য সবার নজর থাকছে এই যুদ্ধে কী হচ্ছে, কারণ হঠাৎ করে কখন যে কোত্থেকে কী লেগে যাচ্ছে কেউ কিচ্ছু বুঝতে পারছে না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার, টাটা, টেক কেয়ার, বাই বাই।